ইরানের ওপর চাপ বাড়াতে দ্বিতীয় পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী এক সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে বলে জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিয়েছে তেহরান। প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণও কমাতে রাজি বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী। এদিকে মিউনিখে দাঁড়িয়ে রাজতন্ত্র ফেরানোর ডাক দিয়েছেন ইরানের নির্বাসিত নেতা শাহজাদা রেজা পাহলভি। নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে ট্রাম্প খামেনি প্রশাসনের হুমকি পাল্টা হুমকি চলছেই। এরই মধ্যে আটলান্টিক পেরিয়ে এখন মধ্যপ্রাচ্যের পথে বিশ্বের সর্ববৃহৎ রণতরী ইউএস জেরাল্ড আর ফোর্ড। এক সপ্তাহের মধ্যেই আরব সাগরে পৌঁছাবে এই রণতরী। লক্ষ্য একটাই, ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান যদি সমঝোতায় না আসে তবে এর পরিণতি হবে ভয়াবহ। আগে থেকেই আরব সাগরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর সঙ্গে এই রণতরী যোগ দিলে ওই অঞ্চলে মার্কিন সমরশক্তি পৌঁছাবে অনন্য উচ্চতায়। মার্কিন এই সমর প্রস্তুতির মুখে কিছুটা সুর নরম করেছে তেহরান। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি জানিয়েছেন, শর্ত সাপেক্ষে তারা সমঝোতায় রাজি। এমনকি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ কমানোর মতো নমনীয়তা দেখাতেও প্রস্তুত ইরান। লক্ষ্য যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি। তবে তেহরান যখন কূটনীতিকদের নিয়ে ব্যস্ত, তখন জার্মানির মিউনিখে গর্জে উঠেছে নির্বাসিত বিরোধী শিবির। প্রায় 2 লাখ মানুষের বিশাল সমাবেশে সাবেক শাহপুত্র রেজা পাহলভি ঘোষণা করেছেন, ইরানের নেতৃত্ব দিতে প্রস্তুত তিনি। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর ইরান ছেড়ে যাওয়া পাহলভি এবার দেশটিতে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রূপান্তরের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যেই মঙ্গলবার জেনেভায় শুরু হতে যাচ্ছে দ্বিতীয় দফার পরমাণু আলোচনা। সমঝোতা নাকি সংঘাত, উত্তর মিলবে আগামী সপ্তাহেই। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।